আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 1 সেপ্টেম্বর 2024 সাল। আজকে আমি অবস্থান করছি নাঙ্গলবাদ হাটে। এটা হচ্ছে মাগুরা আর হচ্ছে এই শোলকুপা, আর এদিকে পাংশার মিডিল পয়েন্টে যে সবচেয়ে বড় হাট, এই হাটটা কিন্তু সবচেয়ে বড় হাট। আর দর্শক, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই কমেন্টে জানাবেন। আর এদিকে কৃষকের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো। বর্তমান বাজারে পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব। দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই, এই যে সবাই কিন্তু কৃষক, তাদের এখন কি অবস্থা তাদের কাছ থেকে জানবো। আর এদিক দিয়ে যে পেঁয়াজ কিন্তু উঠেছে, আর ওই পাশেও কিন্তু পেঁয়াজ আছে, ওদিকে ছোট পেঁয়াজ, বেছন পেঁয়াজগুলা। তা আমি এখন কথা বলবো হচ্ছে এখানে যারা কৃষক আছে। দাদা কেমন আছেন? ভালোই আছে। আপনাদের কেমন কি অবস্থা এখন? আপনি তো একজন কৃষক, আপনিও কি কৃষক? জি। এখন বাজারের কি অবস্থা? বাজার বর্তমান কম। গত হাটে কত ছিল? গত হাটে ছিল 4,000 বিক্রি আছে, 4,010, 4,000 বিক্রি আছে। জি, জি। আজকে 3910 জি, বিক্রি আছে। বর্তমান পেঁয়াজ যে অবস্থা, তাতে কৃষকের লস হচ্ছে। কৃষকের লস হচ্ছে। এক মন পেঁয়াজে 10 কেজি কমে গেছে, পচিয়ে গেছে, পচিয়েই শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজ। পচেই শেষ হয়ে যাচ্ছে, পচেই শেষ হয়ে যাচ্ছে। এক বিঘা বই পেঁয়াজ এখন লাগাতে আপনার বহুত টাকা খরচ হয়েছে, বহুত টাকা। বহুত টাকা খরচ এক হচ্ছে। বিঘা বই পেঁয়াজ জন্মাতি 50,000 টাকা খরচ আছে। একটা জনের দাম 1,200 টাকা, জি জি, 1,200 টাকা। 1,200 টাকা সরকারের কাছে পড়তেছে। আমাদের আকুল আবেদন, পেঁয়াজের দামটা যাতে কাঁচা পেঁয়াজের সময় যাতে সঠিকভাবে থাকে সেইভাবে সরকারের কাছে আমরা আবেদন করতেছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি কৃষক? হ্যাঁ জি, আমি কৃষক। এখন এই যে এক পাহি ভুঁই চাষ করতে, জমি চাষ করতে কত টাকা খরচ হয়? এক পাখি জমি চাষ করতে আমাদের যে টাকা খরচ হয়, তাতে পেঁয়াজ যদি এখন 4,000 টাকা, 5,000 টাকাও তা আমাদের পোষায় না। জি জি। তো পেঁয়াজের দাম সর্বনিম্ন যদি বিদেশ থেকে রপ্তানি না করে, যদি আমাদের দেশীয় পেঁয়াজটা সরকার জনগণের মধ্যে ছড়ায় দেয়, যদি 5,000 টাকা থাকে মোটামুটি, তাহলে কৃষকের কিছু পোষায়। কারণ এক মন পেঁয়াজ 1 বছর ঘরে রাখলে প্রায় 10 থেকে 15 কেজি কমে যায়। তা সেই সূত্রে আজকে পেঁয়াজ যে বাজার 3900 টাকা চলতেছে, তাতে কৃষকের অনেক লস হয়ে যাচ্ছে, অনেক লস হয়ে যাচ্ছে। তা এখন পাটের বাজারও যেরকম 2500, 2600, 2700 এখন পাটে প্রায় খরচ হয় 3,000 টাকা কৃষকের জন্মাইতে। তা আমাদের কৃষকের দিকে সরকার বাহাদুর যদি একটু দৃষ্টি দেয়, তাহলে আমরা একটু উপকৃত হই। আমাদের সব সার ফার সব কিছুর দাম বেশি। এখন আমাদেরও কিন্তু একটা উদ্যোগ নিতে হবে। সেটা হচ্ছে, আমরা দেখতে পারি কিন্তু বাজারে আসলে এই যে প্লাস্টিকের বস্তা, এই প্লাস্টিকের বস্তা কি বয়কট করার উচিত? হ্যাঁ উচিত। আমাদের সরকার যদি আইন করে যে প্লাস্টিকের বস্তাগুলো একবার ব্যান্ড উঠায় দেবে, তাহলে থেকে প্লাস্টিকের বস্তা আনবে না। তাহলে আমাদের যে সোনালী আঁশ এটা ব্যবহার হয়, তাতে দেখা যাচ্ছে আমাদের দেশীয় জিনিস আমরা দামে বিক্রি করতে পারি। এখন সোনালী আঁশের তো ব্যবহারই নাই সবাই। এই যে ওই দেখেন একটা ব্যাগ, ওই ব্যাগও বাজার করা ব্যাগও কিন্তু লাইলনের। জি জি জি। না, এখন আমরা যদি এই যে আরেকজন ভাই কিন্তু আছে। ভাই, এটা কত দিয়ে কিনছেন এই ব্যাগটা? 35 টাকা। জি, 35 টাকা। তাইলে যদি পাটের হইতো তাহলে দামটা আরো কম থাকতো। তাহলে ভালো হইতো না? ভালো হইতো। এখন এইটা উদ্যোগ হচ্ছে আমাদের জনসাধারণ, আমরা বুঝতে পারতেছি যে এটা সরকার যদি সে ইচ্ছা করে যে আমরা এই পাটজাত জিনিস দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত কিছু তৈরি করব, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক উপকার আসবে। যেহেতু পাট যদি এখন যে পরিবেশ, কৃষকের যথেষ্ট লস হয়ে যাচ্ছে। একটা জোন 1,000-1,100 টাকা দিয়ে জোন দিয়ে, 800-900-1,000 টাকা দিয়ে জোন দিয়ে যে কাজ করতেছে, তাতে আমাদের পাটের দাম যে দাম, তাতে আমাদের অর্ধেক টাকা উঠতেছে না। জি জি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন কৃষকের বর্তমান কি অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু বড় বড় পেঁয়াজ, এই যে সবচেয়ে বড় সাইজের পেঁয়াজ, এগুলো হচ্ছে মাথার পেঁয়াজ। এই পেঁয়াজটা কার? আসসালামু আলাইকুম। আপনার না? পেঁয়াজটা কার? আপনার? পেঁয়াজের বাজার কেমন, কি অবস্থা? পেঁয়াজের বাজার তো ভাই, আমাদের পেঁয়াজ বোতল বিক্রি করেছে 3,000 টাকা, কিন্তু এখন বর্তমান যে বাজার আমাদের, ধরুন 15 কেজি কমেছে, আর পেঁয়াজ পচা বেড়েছে 10 কেজি, মানে এটা তো মাথার পেঁয়াজ। মাথার পেঁয়াজের দাম কেমন উঠছে আজকে? 3960 টাকা, আমাদের লস হচ্ছে। 3960 টাকা মাথার পেঁয়াজ হচ্ছে 3960 টাকা বিক্রি হয়েছে। আর গত হাটের চেয়ে দাম বাড়ছে না কমছে? একই বরাবর আছে।
মানে এক বরাবরই আছে। এক বরাবরই আছে, একই বরাবর আছে। তারপরে এটা কি? এটা ছোট মাজরা পেঁয়াজ। এটা মাজার পেঁয়াজ, এটা কত করে যাচ্ছে? এটা ওই 5042 5045 এরকম আছে। 5400 টাকা। এটা হচ্ছে আপনার বেচন পেঁয়াজ, বেচন পেঁয়াজ। বেচন পেঁয়াজ। তারপরে আমি এই পাশে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কার? এটা আপনার? এটা কত করে যাচ্ছে? 30 টাকা বলতেছে, 3930। 3930 টাকা বলতেছে। 3930 দাম উঠছে। কত হলে ছাড়বেন? 60 টাকা 60 টাকা হইলেই ছেড়ে দিবেন, 60 টাকা হইলেই ছেড়ে দিবে। দর্শক এদিকে কিন্তু আমরা আরো পেঁয়াজ দেখতে পাচ্ছি, মাথার পেঁয়াজ। এই যে এই মাথার পেঁয়াজটা কত যাচ্ছে ভাই? 3900 টাকা। 3900 টাকা মন কিন্তু বিক্রি হচ্ছে। তা আপনাদের এখানে এক মনে কয় কেজি? 40 কেজি। 40 কেজি। আর ধলতা কত কেজি দেওয়া লাগে? 2 কেজি। 2 কেজি দিতে হয় ধলতা। ধলতা হচ্ছে 2 কেজি দিতে হয়। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজের। এটা হচ্ছে মিডিয়াম সাইজের। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক এখন জানাবো বীজ পেঁয়াজের দাম কেমন আছে। এই সামনেই কিন্তু বীজ পেঁয়াজ, আমাদের সাথেই থাকুন। আমরা হচ্ছে এই যে যাচ্ছি। দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পচা পেঁয়াজ, এই পচা পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু জানাবো। তা এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু এখন কিন্তু পচে গিয়েছে। কাকু আসসালামু আলাইকুম। এইগুলো তো পচে গিয়েছে না, এগুলো কত করে যাচ্ছে? 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা কেজি কিন্তু এই পেঁয়াজগুলা বিক্রি হচ্ছে। 35 থেকে 40। আর এইগুলা এগুলা হচ্ছে 30 টাকা। 30 টাকা কেজি, দাম অনেক কম। এগুলা তো পচে গিয়েছে না, এর জন্য দামটা হচ্ছে কম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক এদিক দিয়ে কিন্তু আরো পেঁয়াজ আছে। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই যে বাজারে কি অবস্থা? বাজারের অবস্থা তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। এই যে আপনি কৃষক নাকি ব্যবসায়ী? না, আমি কৃষক। কৃষক। এখন এই যে ইন্ডিয়ার যে 40% ভ্যাট দিতে হচ্ছে, সেই ভ্যাটটা যদি বন্ধ করে সেই 40% যদি কৃষকের পর্যায়ে দিয়ে দেওয়া হয়, ওটা কেমন হবে? তাহলে তো পেঁয়াজের দাম অনেকটা পরিবর্তন হবে, এটা একটু ভালো হবে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এদিক দিয়ে কিন্তু সবই পচা পেঁয়াজ। এগুলা কিন্তু সবই পচা পেঁয়াজ। তা এদিক দিয়ে এই পচা পেঁয়াজটা কত যাচ্ছে ভাই? 30-35। 30 থেকে 35 টাকা করে বিক্রি হচ্ছে। 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিক দিয়ে আরো অনেক পেঁয়াজ আছে, এগুলা বেশিরভাগ পচা এদিকে। আর এদিক দিয়ে আমি একটু দেখাই, এদিক দিয়েও কিন্তু পচা পেঁয়াজ। আর এই যে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। কাকু এটা কত করে যাচ্ছে? এটা কত পাইছে? আমি তো পাশের নিচেই কয় 4 কয়ছে। এটা হচ্ছে 4 বলছে। কত হলে বিক্রি করবেন? 5 হলে বিক্রি করে দিবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে। এটা কি মাথার পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ। এই মাথাটা কত করে যাচ্ছে? কত হইলো? 3950। 3950 বলতেছে। কত হলে ছাড়বেন? 4 এর ভিতরে একটা আইডিয়া আছে। 4 এর ভিতরে আইডিয়া আছে, ছেড়ে দিবেন। 4 হলে কিন্তু ছেড়ে দেওয়া হবে। দর্শক এদিক দিয়ে কিন্তু আরো পেঁয়াজ আছে। এদিক দিয়ে আমরা এখন একটু দেখাবো বেচন পেঁয়াজের বাজারে কি অবস্থা, বেচন পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাজারে দেখতেই পাচ্ছেন অবস্থাটা কি, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে বেচন পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেচন পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বেচন পেঁয়াজের বাজারে কি অবস্থা? এটা কি পেঁয়াজ বলে? আজকে তো দামে লাল তীর কিং। লাল তীর কিং জি। গাছ সহ। জি, গাছ এটা সহ। কত করে যাচ্ছে? এ 5000 5500। 5 থেকে 5,500 টাকা বিক্রি হচ্ছে। ভালোটা। ভালোটা 5 থেকে 5,500 টাকা। আর এটার দাম কেমন যাচ্ছে আপনার? আমারটা 5400 টাকা বলছে। 5400 টাকা বলছে। এটা কত হলে ছাড়বেন? 6 এর কাছাকাছি। 6 হলে ছেড়ে দিবেন। না, 6 এর কাছাকাছি 6 কাছাকাছি হলেই ছেড়ে দিবেন। ধন্যবাদ। দর্শক এদিকে আমি আর একটু দেখাই, এদিকে এই যে পেঁয়াজ গুলো আছে এদিকে কিন্তু সবই হচ্ছে 20 পেঁয়াজ। কাকু এটার দাম কেমন যাচ্ছে? 5,000 টাকা বলতেছে। কত হলে ছাড়বেন? কত বাজারে দাম? 6.5 বেশি গেছিলাম। 6.5। আজকে 5। আজকে 5 যাচ্ছে। ধন্যবাদ। দর্শক এদিকে কিন্তু 20 পেঁয়াজ বাজারে কেমন আসতেছে? 20 পেঁয়াজ ভালোই বেশি আছে। ভালো আমদানি আছে, প্রচুর পরিমাণের আমদানি। দর্শক প্রচুর পরিমাণে আমদানি, কিন্তু 20 পেঁয়াজের দামটা কম। গত হাটে কেমন দাম ছিল? হাটে ছিল 6000 6500, আজকে সেটা 5000। এই হাটে একটু কম, এই হাটে হচ্ছে একটু দামটা কম।
এই হাটে কিন্তু দাম কম যাচ্ছে। দর্শক এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আর ব্যাপারী ভাইরা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই এই যে আপনাদের কি অবস্থা এখন? এই যে পেঁয়াজের দাম বাড়ে কমে সমস্যা আমাদের। জি জি, দাম বাড়লে কমলে সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাদের। আর এই হাটে কেমন পেঁয়াজ উঠছে, কেমন বুঝতেছেন? ভরপুর পেঁয়াজ তো আমদানি। অনেক পেঁয়াজের আমদানি। ধন্যবাদ আপনাকে। আর দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। জি 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 ভাই, আপনি কি ব্যবসায়ী নাকি? ব্যবসায়ী বলা যায়। ব্যবসায়ী। তা আপনাদের কি অবস্থা? এই তো আছে এই যে আলহামদুলিল্লাহ। দাম বাড়লে কমলে আপনাদের তো অনেক লস হয়ে যায়। লস মানে অনেক লস। অনেক loss বাজার তো হয়। কোনো নিয়ন্ত্রণ নাই। ওই 42 টাকা কিনে 38 টাকা বিক্রি করা লাগে। জি জি জি, আবার এই যে 38 টাকা কিনলে আবার অনেক সময় 39 টাকা বিক্রি করে। এই ধরনের নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ নাই। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাঙ্গলবাদ হাট। নাঙ্গলবাদ হাটে এই যে এদিক দিয়েও কিন্তু আরো 20 পেঁয়াজ আছে। তা এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে জি ভাই, হচ্ছে নাঙ্গলবাদ হাট বলে না, বাজার বলে। আর এটা হচ্ছে বাজারটা। এই যে এই পেঁয়াজটা কত করে যাচ্ছে আজকের বাজারে? ভাই 4000 টাকা বলতেছে। 4000 টাকা বলতেছে। 48 49 এটা। এইবার একটু কম, আজকে হচ্ছে 7-800 কম। 700-800 কমে গিয়েছে। 700-800 টাকা কমে গিয়েছে। তারপরে এই যে আরেকটা এটা লালতির কিং না কাকু, এটা কত যাচ্ছে? এটা আছে 5,000 টাকা যাচ্ছে। 5000 টাকা যাচ্ছে। 5000 টাকা বিক্রি হচ্ছে। এটা গত হাটে কত ছিল? 6,000 ছিল। 6000 টাকা ছিল। আজকে হচ্ছে 1000 টাকা কমে গিয়েছে। 1000 টাকা কমে গিয়েছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল। আর রসুনের বাজারটা কেমন যাচ্ছে সেটা জানেন না? জি, 7200 মিডিয়াম সাইজ। আর বড় মাথা 8000 টাকা। 8000 টাকা বিক্রি হচ্ছে। আপনাদের এদিকে আলু কত করে বিক্রি হচ্ছে? আলু 60 টাকা কেজি। 60 টাকা কেজি খুচরা বাজারে। কমাবে, আলু দাম তো কমই নাই জি, জি। এখনো। আলু হচ্ছে একটু শর্ট আছে আমাদের এখনো দেশে। 60 টাকা কেজি আলু। যে আমাদের বাংলাদেশের আলু দাম হচ্ছে তো বৃদ্ধি, কিন্তু চাষির মালের দাম কম, এই সমস্যা। চাষির মালের দামটা কম। সারের দাম কমই নাই, সারের দাম এখনো কমে নাই। 1 টাকাও কমই তা নাই। আমার কথাটা হচ্ছে ইন্ডিয়ার যে 40% ভ্যাট দেওয়া হচ্ছে, ওই ভ্যাটটা যদি বন্ধ করে এই যে সার ওষুধের দাম কমানো হয়, ইন্ডিয়ার পেঁয়াজ দরকার আছে কিনা? দরকার নাই। সার কমালে আমাদের যাতে খরচ কমবে, কম দামে বেচলে সমস্যা হবে না। তখন কম দামে বিক্রি করলেও সমস্যা নেই। সমস্যা নেই। আরো মানুষ উৎপাদন করার জন্য চেষ্টা করবে, বেশি বেশি লাগাবে। সারের দাম যদি কমে সারের দাম যাচ্ছে পরে বাজার নিয়ন্ত্রণ আছে। 4000 টাকা পেঁয়াজ বেচলে লাভ লস। জি জি জি, সারের দাম কমাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখা দিচ্ছি। এই পেঁয়াজটা কিং পেঁয়াজ না কাকু? হ্যাঁ, কিং পেঁয়াজ। এটা কিং পেঁয়াজ। আর এটাও কিং। এগুলোর দাম কেমন যাচ্ছে আজকে? 4400 টাকা। 4400 টাকা বাজার। গত হাটের থেকে কি এইটা 20 করবে। 20 পেঁয়াজ হ্যাঁ। লাগাইবেন? আর কতদিন পরে লাগাবেন? হ্যাঁ হ্যাঁ। লাগাইতে হবে কতদিন পরে? কতদিন যে বেটানে না সুরা জানে ওদের ও। তো, আমরা তো বেটা না। আপনারা বেচেন? আপনি কি কৃষক নাকি? আমরা কৃষক। কৃষক। আপনি লাগাবেন না পেঁয়াজ? আপনি পেঁয়াজ লাগাবেন না? আমরা লাগাই আলির পেঁয়াজ। আমরা তো এইটা বেতন দর না। আর কতদিন পরে লাগাবেন? আমরা সেটা দানা ছাড়াবো কার্তিক মাসে। কার্তিক মাসে। এখন এই যে দাম আছে, এই দাম কি আপনার খুশি নাকি বেজার? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা জি, জি। রাখছে ওইটার বাড়ি শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারটা কেমন ছিল। তা দর্শক আমরা সামনে আরো জানিয়ে দেব ওই ঘরের ভিতরে দাম কেমন আছে। আমরা সেই পর্যন্ত ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তা আপনি তো একজন ব্যাপারী না? জি, আপনার কাছ থেকে কি কেউ পেঁয়াজ নিতে পারবে হাটের দিন ছাড়াও? অবশ্যই পারবে। হাটের দিন ছাড়াও নিতে পারবে পেঁয়াজ? নিতে পারবে। এটা আপনি যদি আপনার কাছ থেকে আপনি কি ডাইরেক্ট পাঠা দিতে পারবেন নাকি পাঠাই এসে দিতে দেখে- পারবো। গাড়ি যে জায়গা চলে গাড়িতে পাঠাবো, না অন্য যদি গাড়ি না চলে তাহলে সেই জায়গায় আমরা এসে পাঠাবো। তা তো ওই যে নসিমনে পাঠাইতে পারবো। নসিমনে পাঠানো যাবে? নসিমনে পাঠানো যাবে। আপনার স্থানটা কোন জায়গায় সেটা একটু বলবেন। আমার হচ্ছে লাঙ্গলবান বাজার, শ্রীপুর, মাগুরা, নাঙ্গলবাদ মেসাজ বাজার, দাউদ ট্রেডার্স। মেসাজ দাউদ ট্রেডার্স। এর জি। আগেও তো অনেকে আপনার কাছে মাল নিয়েছে।
হ্যাঁ মাল নিয়েছে, আমি পাবনা পাঠাইছি, তারপরে এদিক মেহেরপুর, কুষ্টিয়া, জি জি বগুড়া, জয়পুরহাট। জি জি সব জায়গায় মাল পাঠায় থাকেন। জি এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে আছে হচ্ছে এই যে এগুলো হচ্ছে সবই হচ্ছে গাছওয়ালা পেঁয়াজ, বীজ পেঁয়াজ। এগুলো 6,500 টাকা দাম। 6,500 টাকা বিক্রি হচ্ছে আজকে। 6,500। 6,500 টাকা। আর ওইদিকে ওইগুলা ওইগুলো আছে 4700, 4800 এরকম। 4700-4800 টাকা করে যাচ্ছে। তারপরে এই চাঙের উপরে তো রেখে দেন পেঁয়াজ না? হ্যাঁ রেখে তারপরে সেল করে দেন। হ্যাঁ হাটের দিন রাখেন, পরবর্তীতে হাটের দিন রাখি, বা দেখা যাচ্ছে যা কিনছি তার সাথে এখন বিক্রি হচ্ছে কম দামে, এই জন্য রেখে দিছি জি জি যে আমার একটু লাভ হলে বিক্রি করে দেবো। লাভ হলে বিক্রি করে দিবেন। এই চাঙের মানুষ যদি কেউ পছন্দ হয় তাহলে আমি দামের সাথে যদি অ্যাডজাস্ট হয় তাকে দিতে পারি। তাকে দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে তা দেবো। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যদি একটু বলুন। আমার যোগাযোগ করবে, আমার ওই আড়তের নাম আছে মেসার দাউদ ট্রেডার্স, লাঙ্গলগঞ্জ বাজার, শ্রীপুর, মাগুরা। জি জি মোবাইল নম্বর 01736 20 23 22। এই ঠিকানায় যদি কেউ যোগাযোগ করে, সে আমার সাথে যোগাযোগ করলে আমি তার পছন্দ মতো মালটা তাকে সরবরাহ করতে পারবো আরেকটা ইনশাআল্লাহ। বিষয় অনেকেই বলে ভাই আমি অনেক দূর থেকে যাব, এখানে আমার থাকার জায়গায় যদি একটু ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে একটু যদি কিছু বলতেন। এখন থাকার ব্যবস্থাটা হলো, সে যদি মনে করে যে না আমি অনেক দূর থেকে আসবো, আমার ব্যবসা একটা বড় কথা না, মেহমান হিসেবে আমি তাকে রাখবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা এসে যদি পেঁয়াজ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা কিন্তু পেঁয়াজ নিয়ে যেতে পারবেন এখানে থেকে। একদিন আগে যদি আসতে চান সেক্ষেত্রে আসতে পারবেন। অনেকেই আছেন মানিকগঞ্জ থেকে আসতে চায়। হ্যাঁ মানিকগঞ্জ থেকে রেগুলারই আসে। একজন আসছিল আমার কাছে ফোন করে। হ্যাঁ মাগুরা থেকে, মানিকগঞ্জ থেকে, অর্থাৎ মামুন গাজী জিটকা বাজার থেকে আসে ওনারা। গত ইস্যু আমার কাছ থেকে 40 বস্তা মাল নিয়ে গেছে। 40 বস্তা? 40 বস্তা। আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন। 01736 20 23 22। এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ। এই আবার একটু বলুন। 01716 01736 জি জি 20 23 22। এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। এই নম্বরে যোগাযোগ করলে আমি, এবং সে আসলে ভালো হয়, যদি না আসে তার পছন্দ মতো মাল আমি তাকে সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এখান থেকে বীজ পেঁয়াজ নিতে পারবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই চায়না পেঁয়াজ আছে। হ্যাঁ চায়না রসুন, চায়না রসুন। চায়না এটার দাম রসুন কেমন যাচ্ছে? এটা আছে 190। 190 টাকা করে। জি 190। আগের চেয়ে তো দামটা একটু বাড়ছে। হ্যাঁ একটু বাড়ছে, একটু বেড়েছে। ধন্যবাদ দর্শক। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো না থাকবেন, শুধু সুস্থ রসুন থাকবেন। না, ইউ আছে, মরিচও আছে, শুকনা মরিচ আছে। শুকনা মরিচ। শুকনা মরিচও বিক্রি করে হ্যাঁ থাকেন। শুকনা মরিচও আছে, এবং কোনো নির্ভেজাল। নির্ভেজাল। অর্থাৎ আমি ইন্ডিয়া থেকে যে বস্তায় আনছি জি জি ভুমরা থেকে, সেই বস্তাতেই আছে। আর এমনি দেশি যে মরিচটা, এটা আমি পঞ্চগড় থেকে নিয়ে আসি আর কি। নিয়ে আসে। আমাদের দেশি যে মরিচটা, জি জি একটা আছে জিরা, তারপরে সেকা, আর একটা হচ্ছে আপনার দেশি কারেন্ট। জি জি এই ধরনের শুকনা মরিচও আমার কাছে পাবেন। যারা যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের এই মরিচ সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।